ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে দুটো অঙ্ক নিয়ে এসেছি। গতবার বা তার আগের ইয়ারে আরআরবি জেইটি এসেছিলো, জুনিয়র ইঞ্জিনিয়ার, আর আরআরবি গ্রেড ডিতে এসেছিলো এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমি টুকে নিয়েছি। এটা এক্সের মান বের করতে হবে। খুব সহজে কীভাবে বোঝানো যায় আমি সেই চেষ্টা করছি। দেখো, আর এখানে 2508 2508 এখানে ভাগ, এখানে 12.54 আছে। এই পয়েন্টটাকে তুলব, তাহলে পয়েন্ট তুলতে গেলে পয়েন্টের পর কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে। এই পয়েন্টটাকে তোলার জন্য একের পর দুটো শূন্য দিয়ে ভাগ করব, তাহলে পয়েন্ট উঠে গেল 1254 হলো। ওকে, প্লাস x ইন্টু 11 ইকুয়াল টু 200। নাও এটাকে কি করবে? এটা আছে ভাগ চিহ্ন, এটাকে গুণ করে দেব, তাহলে কি হবে? 2508 বাই 1 করে দেওয়া, একটা ভুল যাতে না হয়। এবার এটা উল্টে যাবে, যেহেতু ভাগের পরিবর্তে গুণ দিয়েছি। তাহলে ওপরে 100 চলে গেল, নিচে চলে আসলো 1254 প্লাস x ইন্টু 11 ইকুয়াল টু 200। এবার এটা খেয়াল করে দেখো, এইটা এটা কিন্তু কেটে যাচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয় 4 2 8, 5 2 10 0 8 থেকে 1, 12 2 24, 1 25। সুতরাং এটা কেটে গেল, এখানে 2 হয়ে গেল। তাহলে কত হলো? 2 ইন্টু 100 200 প্লাস আছে x ইন্টু 11 ইকুয়াল টু 200। আর সমান চিহ্ন আছে, সমান চিহ্নটা দিয়ে নিলাম। আমি এই 200টাকে সমান চিহ্নের ওপারে দেবো, তাহলে এইপারে থাকলো কত? x ইন্টু 11 আর সমান চিহ্নে এপারে 200 আছে। এবার এই 200টাকে যখন ওপারে পাঠাবো, এর আগের চিহ্ন আছে প্লাস, তাহলে ওপারে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস। ওকে, নাও তাহলে x ইন্টু এটা 11, হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু কত? দেখো এখানে গুণ চিহ্ন আছে, 200 থেকে 200 বিয়োগ দিলে হয় 0। এখানে যেমন প্লাস ছিল, সমান চিহ্নে ওপারে গেল, কি হয়ে গেছিল? মাইনাস হয়ে গেছিল। এখানে গুণ চিহ্ন আছে, সমান চিহ্নের ডানকে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে কি বেরোবে? 0ই বেরোবে। তাহলে x ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড
দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। নাও দেখো এবার কোথায় আছে এটা, এই যে বিতে আছে, B0, তাহলে বি এ টিক মার্ক করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, আমার ছোট চ্যানেল, আমি একাই করি, আমাকে হেল্প করার মতো কেউ নেই। একটু লাইক, শেয়ার, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করো। আর যদি কোনো অঙ্ক জানার ইচ্ছা থাকে, কোন ধরনের অঙ্ক করলে তোমাদের সুবিধা হবে, এটা যদি বলো, আমি সেই ধরনের অঙ্কই নিয়ে আসবো। ওকে, নাও দেখো 2 নম্বর অঙ্কটা। দুই নম্বর অঙ্ক আছে, যদি পি ইজ ইকাল টু এটা হয়, তবে পি এর দ্বিগুণের মান কত? পি এর দ্বিগুণের মান কত? তাহলে 2 এর অঙ্কটা দেওয়া আছে, পি ইজ ইকাল টু 36 minus 2 first bracket open 20 plus 12 ভাগ 4 into 3 minus 2 plus 2 first bracket close। তাহলে P is equal to, দেখো 36 মাইনাস, বদমাস রুল অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে এ, ডি ডিভিশন, ডিভিশন হচ্ছে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। এক্ষেত্রে দেখো একটা ফাঁক পাতা আছে। কীরকম ফাঁক পাতা আছে অঙ্কটার মধ্যে? 2 0, দেখো এখানে +12 আছে আর মাইনাস +12 ভাগ 4 into 3। অনেকে ভুল করে যদি ধরো এরকম করে ফেলো, 12 ভাগ 4 into 3 ইজ ইকাল টু 12 ভাগ 3 4 12 ইকাল টু 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। খবরদার এই ফাঁদে পা দেবে না। এই ফাঁদে পা না দিয়ে কী করবে, এই যে প্লাস, এই 12কে 4 দিয়ে ভাগ করে নেবে, কারণ আগে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন। তাহলে 12কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 3 ইন্টু, দেখো এখানে হচ্ছে 3 বিয়োগ এই 2 আর এই 2 আমরা কিন্তু যোগ করে দিতে পারি। ওকে, এই 2 যোগ করে দিতে পারি। এই অঙ্কটা এখানে +10 আছে, আমার মনে পড়ছে +10 আছে, আমি অঙ্কটা করেছি একবার। তা আমি এই +10টা লিখতে ভুলে গেছিলাম। তো দেখো দেখো তাহলে 12কে আগে 4 দিয়ে ভাগ করে নিলে, দিয়ে গুণ 3 মাইনাস এই যোগটা কিন্তু করে ফেলতে পারো, কারণ এর সঙ্গে আর কিছু নেই। হ্যাঁ, আর প্লাস এখানে আছে তোমার 10। ওকে, নাও তাহলে এই গুণটা যোগটা যদি করি তাহলে কত হচ্ছে? 4 প্লাস 10। নাও তাহলে P is equal to 36 minus 2। দেখো এইবার কিন্তু আমরা গুণের কাজটা করব, আগে গুণের কাজ করব। ভুল করেও 20 সঙ্গে 3 যোগ করে দেবে না। তাহলে আমাদের কত হলো? গুণ করলে 20 প্লাস
3 × 9 মাইনাস 4 প্লাস 10। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো +20 +9 আর -4। অঙ্কটাকে ছোট করার জন্য তোমরা এই তিনটেকে একসঙ্গে করে ফেলতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। তাহলে P = 36, দেখো এখানে 2 আছে, -2 ব্র্যাকেট আছে, তার মানে কি গুণ হয়ে যাবে। এবার 20 + 9 মানে হচ্ছে 29। 29 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে হচ্ছে তোমার 50 প্লাস 10। ওকে, এবার কোন কাজটা হবে? এবার দেখো মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করবে। 36 থেকে 2 আগেই বিয়োগ দেবে না, অথবা 50-এর সঙ্গে 10 আগেই যোগ করবে না। তাহলে P = 36 মাইনাস, তাহলে আমরা এখানে কত পেলাম? 25 পেয়েছি, সরি, তাই না? 20 + 9 29 -4 = 25 প্লাস 10। তাহলে এবার 2 × 25 মানে 50 প্লাস 10। এবার অঙ্কের সুবিধার্থে কি করবে, একসঙ্গে যোগ বিয়োগ করে ফেলতে পারো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তা না করে এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে 36 + 10 একই চিহ্ন আছে, সেই চিহ্নে বসবে এবং দুটো যোগ হয়ে যাবে। তাহলে কত হলো? 46 মাইনাস 50। যোগ বিয়োগের ক্ষেত্রে আমি এর আগেও ভিডিওতে দেখেছি, সেই ভিডিওগুলো দেখে নেবে, লেখা পর্যন্ত আছে। যদি যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা চিহ্ন থাকে, তাহলে যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় যে সংখ্যাটা তার আগের চিহ্নটা বসবে। এখানে বড় সংখ্যা কত? 50, মাইনাস বসে গেল, আর বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 50 থেকে 46 বিয়োগ করলে হয় 4, তাহলে -4। এবার প্রশ্নে কিন্তু আছে P এর দ্বিগুণের মান কত? P এর দ্বিগুণের মান কত? দেখো এই ভুলটা যাতে না হয়, এখানে -4 পেলে অপশানেও -4 প্রথমেই দেওয়া আছে, এটা ঠিক মেরে দিলে ভুল হয়ে যাবে কিন্তু অঙ্কটা। তাহলে এবার P এর দ্বিগুণ নাও, P এর দ্বিগুণ, যখনই P = -4 বেরোলো, অপশানে দেখে নিলে এখানে -4 আছে, টিক মার্ক দিয়ে দিলে ভুল হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে, এটাও ফাঁদ একটা। তাহলে P এর দ্বিগুণ = কত? = 2 × P। তাহলে 2 × P মানে কত? -4, তাহলে -4 = -4 × 8, এবং এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এটা দেখতে হবে অপশানে আছে কিনা। -8, দেখো অপশানে আছে, এই যে C -8। ওকে, আমি প্রতিদিন দুটো করেই অঙ্ক আনি, কারণ বেশি অঙ্ক করাতে আমার কষ্ট হয়, আমার হার্টেরও প্রবলেম আছে। আজকে এখানেই শেষ করছি। মনে করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন যারা আসছো তারা সাবস্ক্রাইব করে দিও একটু। এটা আমার অনুরোধ রইল, প্লিজ। ওকে, আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে।